সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা দাড়ি কাটবে রাখবে না, ওই কিয়ামতের মাঠে বিচারের দিনেও আমার রাসূল তার দিক থেকে মুখ ফিরায় নেবেন। আওয়াজটা বলেন ঠিক কি না? ঠিক। আমাদের দাড়ি রাখতেই হবে প্রত্যেকটা মুসলমানকে, ঠিক কি না? ঠিক। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন আমাদের চলে যেতে হবে। চলে যাওয়ার আগে কিছু আমল, কিছু ইবাদত করে যেতে হবে, ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এই দুনিয়ার জমিনে যদি আমরা বেশি বেশি করে যেতে পারি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদের জন্য বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? আর আমি আর আগে বলছিলাম, হয়তো আপনারা বুঝতে পারেন নাই, যে মুসলমানকে পথে ঘাটে মাঠে রাস্তায় বাড়িতে গাড়িতে সবসময় আল্লাহর নামে জিকির করতে হবে, ঠিক কিনা? ঠিক। আর যত আল্লাহর নামে জিকির করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার উপর তত রহমত বরকত বর্ষণ করবে, ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দা, আমার যে বান্দি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। যাইতে যাইতে চলিতে চলিতে হঠাৎ করে একজন বয়স্ক বুড়িমার সাথে দেখা। বলি সুবহানাল্লাহ। ওই বয়স্ক বুড়িমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বয়স্ক মহিলা বলে যে, আপনি আল্লাহর কাছে আমার একটা অভিযোগ পৌঁছায় দিবেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি অভিযোগ বলেন? তখন ওই বয়স্ক মহিলা বলে যে, আমার ছোট্ট একটা খেরের ঘর, থাকার মতো ভালো অবস্থা নাই, ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো চলতে পারি না, অভাব, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, টেনশন। আপনি আল্লাহকে বলবেন, আমার এত অভাব অশান্তি কেন? বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে।